একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল। হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? উত্তরে তারা বলল, হুজুর, একটি সিংহ এই দিকে আসছে, অনেক বড় সিংহ, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পাবার কিছু নেই, সে কাউকে কোনো ক্ষতি করবে না। এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়ালো, বরং সে সোজা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল। এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হলো। তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহীটি বলল, হুজুর, এইটি আমার সন্তান, এর বাবা এখন আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেরিয়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যাও, কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহীটি জিজ্ঞাসা করল, হুজুর, কে তাকে লালন পালন করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে ইনশাআল্লাহ। সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন, তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এর নাম হবে আবু আল হারিস, এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। লেগে থাকত, কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায়। এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত, তখন মানুষেরা কেঁপে উঠত, তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত। একদিন কিছু আরব লোক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিদমতে হাজির হয়ে আরজ করল, হুজুর, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এই ব্যাপারে শঙ্কিত, কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল। সে কোমল কণ্ঠে বললেন, বেটা হুসাইন, এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, মানুষ তাকে দেখে ভয় পায়। বেটা, আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে ইমাম হুসাইন মাথা নিচু করে ফেললেন, তার চোখে অশ্রু চলে এলো। কিছু সময় চুপচাপ বসে থাকলেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন, জি বাবাজান, যেমনটা আপনার আদেশ। শুধু আজকের দিনটুকু যে পর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, মনিব, আজ এত সকালে খাবার কেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন। তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন। সব কথা শুনে আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল। তার চোখে এমন এক নীরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে। কিছু সময় পর সে মাথা নিচু করে বলল, ঠিক আছে মনিব, আমি চলে যাব, তবে আমার একটি শর্ত আছে।